অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা এখনো পর্যন্ত পাননি তারা কিন্তু চিন্তা করবে না। ভাবছেন আপনাদের পাশের বাড়ির মহিলাটা পেয়ে গেল, আপনি পেলেন না। আপনি যার সঙ্গে ফর্ম ফিল আপ করেছিলেন সে টাকাটা পেয়ে গেল, কিন্তু আপনি পেলেন না। তাহলে আপনি ভাবছেন হয়তো আপনি আর টাকা পাবেন না, যে 30 লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে আপনারা পড়ে গেছেন, আপনারা টাকা পাবেন না। সো এরকমটা কিছু নয়, আপনারা সকলে টাকা পাবেন। আপনারা যারা যোগ্য তারা সকলে অবশ্যই টাকা পাবেন। তো এখন আপনাদের কিছু করার নেই, আপনাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে। আপনারা যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তবে আপনাদের ভেরিফিকেশন করা হবে, আর আপনাদের ভেরিফিকেশন করবে আশাকর্মীরা। হয়তো তারা আপনাদের বাড়ি বাড়ি আসতে পারে এবং তারপরে সেই ভেরিফিকেশন করতে পারে। আর তারা কিভাবে ভেরিফিকেশন করবে আপনারা একটু দেখুন, তাহলে বোঝা যাবেন যে ভেরিফিকেশনের যেই প্রসেস সেটা কিভাবে করা হচ্ছে, কিভাবে দেখা হচ্ছে এবং কাদের নাম বাদ দেওয়া হচ্ছে। আশাকর্মীরা চাইলেই কিন্তু আপনাদের নাম রিভার্টেড করে দিতে পারে, আপনাদের নাম কিন্তু রিজেক্ট করে দিতে পারে। তো দেখুন তারা কিভাবে আপনাদের নাম ভেরিফাই করছে। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করব, যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও দয়া করে ফলো করে রাখবেন। তো চলুন এখন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আশাকর্মী যে দিদিরা আছে তিনারা আপনাদের নাম কিভাবে ভেরিফাই করে সেটি যদি আপনারা দেখেন তবে অনেকাংশে আপনারা বুঝে যাবেন যে আপনাদের নাম কোথায় ভুল হচ্ছে, আপনাদের নাম কেন রিজেক্টেড দেখাচ্ছিল। তো দেখুন তাদের সামনে আপনাদের মতো একটি পোর্টাল থাকবে, কিন্তু তাদের আলাদা লগ ইন হবে, ঠিক আছে। তো তারপরে তারা যখন পোর্টালটি খুলে তাদের সামনে এরকম অপশান আছে। প্রথমে দেখুন টোটাল অ্যাপ্লিকেশন, তিনাকে যতগুলি ভেরিফিকেশন করতে হবে তিনার এখানে আছে। দেখুন টোটাল অ্যাপ্লিকেশন তিনার কাছে যতগুলি আছে এবং তারপরে প্রসেস টুডে, তিনি যতগুলি আজকে করেছে সেই সংখ্যাটি এখানে থাকবে এবং টোটাল প্রসেস এবং তিনি টোটাল যতগুলি প্রসেস করেছে কিন্তু এখানে লেখা থাকবে। আর ইন্টারফেসটা হবে কিছুটা এইরকম আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। আর আপনাদের সকলের একটি অ্যাপ্লিকেশন আইডি আছে, আপনাদের কাছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি নেওয়া হবে এবং আপনাদের মোবাইল নাম্বারটি নেওয়া হবে। তো আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি ঠিক এই জায়গায় লেখা হবে। দেখুন এখানে লেখা আছে সার্চ হেয়ার, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি লেখা হবে। আর অ্যাপ্লিকেশন আইডিটি লেখার পরে তেনারা যখনই সার্চ করবেন তখনই তাদের সামনে আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। আপনাদের ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি কে আপনাদের চাইল্ড বা কে এই অন্নপূর্ণার জন্য আবেদন করতে চাইছেন, যেরকমভাবে আপনারা আবেদন করেছিলেন ফর্মটি ঠিক তাদের সামনে এটি কিন্তু খুলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন তিনারা কি করবেন, তারপরে এই যে এখানে একটা ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে তিনারা ক্লিক করবে। আর এইখানে যখনই তিনারা ক্লিক করবেন আপনাদের সকল মেম্বারের পাশে কিন্তু এরকম যে অপশান থাকবে সেই অপশানে ক্লিক করবেন। আর এখানে যখনই তিনারা ক্লিক করবেন আপনাদের সকল যে ডিটেলস আছে সেই ডিটেলস খুলে যাবে। যেমন এখানে যে অন্নপূর্ণার যোজনার জন্য আবেদন করেছেন সেখানে অন্নপূর্ণা যোজনা লেখা আছে এবং তারপরে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার যে সম্পর্ক সেটা কি এখানে লেখা আছে। তারপরে তিনি মেল না ফিমেল এখানে লেখা আছে, ডেট অফ বার্থ লেখা আছে, অর্থাৎ যেগুলো আপনারা ফিল আপ করেছিলেন যেনাদের সামনে কিন্তু সব কিন্তু এখানে খুলে যাবে। এবং তারপরে আপনাদের নাম দেওয়া থাকবে, আধার কার্ডে যে নাম দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, জেন্ডার দেওয়া থাকবে। এবং তিনারা কী করবেন, আপনারা যে ডকুমেন্ট আপলোড করেছিলেন তিনারা খুব ভালোভাবে এটিকে যাচাই করে দেখবেন আপনাদের কোনো নাম ভুল আছে কি নাই, আপনাদের সকল যে তথ্য দিয়েছেন সেটা ঠিক কি না। তো তিনারা ম্যানুয়ালি এটাকে চেক করে দেখবেন। আর যদি আপনাদের সকল ডিটেলস বা সকল নথি যদি আপনাদের ঠিক থাকে তো তিনাদের সামনে এরকম দুইটি অপশান থাকবে, একটি হলো অ্যাকসেপ্ট বা রিভার্ট আর একটি হলো ব্যাক। তো তিনারা যদি চাই ব্যাক করতে, ব্যাক মানে কি তিনারা আবার কিন্তু ভালোভাবে যাচাই করে দেখতে পারেন। আর যদি তিনারা অ্যাকসেপ্ট বা রিভার্ট অপশানে ক্লিক করেন তো এখানে কি হবে, আপনাদের নাম হয়তো তিনারা অ্যাকসেপ্ট করবে নয়তো রিভার্ট করবে। যদি অ্যাকসেপ্ট করে তবে আপনারা টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন বা আপনাদের এর পরে যে ক্ষমতা সম্পন্ন যে অফিস আছে সেখানে পাঠানো হবে। আর যদি আপনাদের রিভার্ট করে দেয় তবে এখান থেকে আপনাদের কিন্তু ফর্ম সেটি রিজেক্ট হয়ে যাবে। সো তিনারা যখন ওখানে ক্লিক করবেন তিনারা সামনে আবার দুটো অপশান আসবে, একটি হলো সেন্ড টু ভেরিফায়ার এবং দ্বিতীয়টি হলো রিভার্ট অ্যাপ্লিকেশন। সো সেন্ড টু ভেরিফায়ার মানে কি, সেন্ড টু ভেরিফায়ার মানে আপনাদের যে ফর্মটি তেনারা পর্যবেক্ষণ করলেন বা ইনকোয়ারি করলেন সেটি ভেরিফাই হওয়ার জন্য পাঠিয়ে দেবেন। যদি ভেরিফাই হওয়ার জন্য পাঠাতে চান তবে এইখানে তিনারা কিছু একটা কমেন্ট করে দেবেন, করতেও পারে না করতেও পারে, এবং তারপরে আপনাদের এখানে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটটা এখানে ঢাকা গেছে বোঝা যাচ্ছে না, এইখানে করে থাকবে। তো এখানে নেক্সটে ক্লিক করে দেবে আর তারপরে আপনাদের নাম ভেরিফাই হওয়ার জন্য চলে যাবেন। আর তারা যদি চায় তাহলে এইখানে রিভার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং তারপরে রিভার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাদের নামটা যদি সেখান থেকে রিভার্ট করে দেয় তবে কিন্তু আপনাদের নাম রিজেক্ট হয়ে যাবে। তো ঠিক এরকমভাবে আপনাদের নাম ভেরিফাই করা হয়েছিল বা ভেরিফাই করা হবে আপনাদের। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝে গেলেন যে কীভাবে আশাকর্মী যে দিদিরা ছিল তেনারা কীভাবে আপনাদের নাম ভেরিফাই করছিল বা ভেরিফাই এখনও পর্যন্ত করছে। হ্যাঁ, ঠিক এরকমভাবে আস্তে আস্তে আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেগুলি ভেরিফাই করা হবে এবং তারপরে আপনারা একে একে সকলে টাকা পাবেন, এটা নিয়ে দুশ্চিন্তায় থাকবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন আপডেট নিয়ে।